महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, परवाना में शम्अ रुखे पाक नबी का, परवाना में शम्अ रुखे पाक नबी का। इन्नमल मुमिनून अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमानन व अला रब्बिहिम यतवक्कलून। अल्लज़ीना युक़ीमूना अस्सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून। उलाइका हुमुल मुमिनूना हक़्क़न लहुम दरजातुन इंदा रब्बिहिम व मग़फ़िरतुन व रिज़्क़ुन करीम। इन्नमल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হবে, তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনের এক নম্বর গুণ হইল, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হবে, তার গুণগান গাওয়া হবে, সাথে সাথে মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এটা হলো মুমিনের এক নম্বর গুণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বকরি চড়াইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মুসাফির রূপে পাঠাইলেন। ওই ফেরেশতা এসে বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এটার মধ্যে আল্লাহ তাআলার পরত্ব বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়েছে। যখন ওই ফেরেশতা এই শব্দগুলো বলল আল্লাহ তাআলার শানে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল করা হয়ে গেলেন। বললেন, ভাই তুমি যে শব্দগুলো বলতেছিলে ওই শব্দগুলো আমাকে আরেকবার শোনাও। ওই মুসাফির বলতেছে, আমি আপনাকে শোনাইতে পারি, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার যতগুলো ছাগল আছে এর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, তবু আরেকবার আমাকে শোনাও। ওই মুসাফির ব্যক্তি আরেকবার এই শব্দগুলো শোনাইল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ধরল না, আরো শোনার জন্য ব্যাকুল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অনেক কাকুতি মিনতি করে বলতেছে, ভাই তুমি যে শব্দগুলো বলতেছিলে আমাকে আরেকবার শোনাও। এবার মুসাফির ব্যক্তি বলতেছে, আমি আপনাকে শোনাইতে পারি, আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার যে অর্ধেক ছাগল রয়েছে এই অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব, তবু আরেকবার শোনাও। ওই মুসাফির ব্যক্তি এই শব্দগুলো আবার পাঠ করলেন, তবু
তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ভরল না। যদি আল্লাহ তাআলার বরত্ব শুনতেছিল ততই আরো শোনার জন্য তার অন্তর ব্যাকুল হয়ে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলল, ভাই এই শব্দগুলো আরেকবার আমাকে শোনাও। ওই ব্যক্তি বলল, আমাকে আপনি কি দিবেন, এখন তো আপনার কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার রাখালগিরি করব, তবু আমার এই শব্দগুলো আরেকবার শোনাও। এই কথা বলার সাথে সাথে ওই মুসাফির ব্যক্তি বলে উঠল, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ, আপনি সৌভাগ্যবান। আমি দুনিয়ার কোনো মুসাফির না, আমি আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এবং বলে দিয়েছেন যে আমার বন্ধুর কাছে গিয়ে আমার নামগুলো উচ্চারণ করো, দেখো আমার নামের কি মর্যাদা তিনি দেন। এটাই মুমিনের এক নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখনই আল্লাহ তাআলার নাম লওয়া হবে, তার গুণগান গাওয়া হবে, তার বড়ত্ব গাওয়া হবে, তার আলোচনা করা হবে, তখন মুমিনের সুশক্তি হয়ে যাবে, মুমিনের অন্তরটা ভয়ে পুলকিত হয়ে যাবে। এটা হলো মুমিনের এক নম্বর গুণ। মুমিনের দুই নম্বর গুণ হইল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নম্বর গুণ হইল, যখনই কোন ব্যক্তির সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, তখন তাদের ঈমান বাড়তেই থাকবে। যাদের ঈমান বাড়ে মনে করতে হবে সে ঈমানদার, ঠিক না? আল্লাহ বলেছেন যে যখনই মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন মুমিনের বৈশিষ্ট্য হলো তার ঈমান কমবে না, আরো বাড়বে। কি করবে? আরো বাড়বে, ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্য থেকে বড় কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। পৃথিবীতে এখন একটা কিতাবই অক্ষত আছে, বিদ্যমান আছে, যার মধ্যে কোনো রদ বদল হয় নাই, সেটা কি কোরআন। আর যত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেই কিতাবগুলোর অস্তিত্ব নাই। তাওরাত, জাবরের মধ্যে এখনো পাওয়া যায় বাইবেল নামে, কিন্তু তার মধ্যে অনেক মন গড়া মুইসা আবার লেখা হয়েছে, আসল কিতাব নাই। কি নাই? কেন? এগুলোর মধ্যে রদ বদল করা হয়েছে। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবগুলোর হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই, কিন্তু কোরআন এমন একটা কিতাব যেই কিতাব হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ দিয়ে দিলাম। যার কারণে কত মানুষ, ইহুদি, মুশরিক, খ্রিস্টানরা কত চেষ্টা করলো কোরআনের মধ্যে একটু রদ বদল করার জন্য, আজ পর্যন্ত একটা সূরা পরিবর্তন করতে পারে নাই। একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত বদল করতে পারে নাই। একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই। একটা হরফ তো দূরের কথা, একটা জবর জের পেশ হরফ পরিবর্তন করতে পারে নাই। একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। পারবেও না। কেন? বলে এটা হেফাজত করার জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। অতএব এটা আল্লাহ হেফাজত করবে, এর মধ্যে কোনো রদ বদল করা যাবে না। তো কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। এই কিতাব হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ নিয়েছে বলে আজ থেকে আমরা দীর্ঘ 1450 বছর পরে যখন কোরআন তেলাওয়াত করি তখন অন্তরে এটা তৃপ্তি পাই যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে নিয়ে আসছে। আমরা যখন তেলাওয়াত করি তখন এই তৃপ্তি পাই যে 100% শিওর দিয়া বলি আল্লাহ এটা সেই কোরআন। এটা কি সেই কোরআন? তো মুমিনের 2 নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান শুরু বাড়তেই থাকবে। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। বুঝাচ্ছে এই কোরআন নিজে শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এইজন্য যদি আমি নিজে শিখতে না পারি অন্যকে শেখার জন্য ব্যবস্থা করে দেব, সুযোগ করে দেব। একজন হাফেজ সাহেব, আল্লাহর হাবিব বলেছেন যে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আর একজন আলেমের ব্যাপারে পাওয়া যায় 70 জন। কতজন? 70 জন। লীল আকল যেন কম, কত যে দিবে, যখন টান দিবে আল্লাহ কত সুযোগ দিবে, ঠিক না? মানুষ আমলের মাধ্যমে জান্নাতে খুব কম লোকই যাইতে পারবে। আমল পেয়ে বিভিন্ন উসিলা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি উসিলা খুঁজবেন, বিভিন্ন উসিলা দিয়া এক টান দিবে, টানের চলে কি কত 70 নিয়ে যাবে তার কোনো ঠিক থাকবে না। যেই সামনে আসবে বিভিন্ন উসিলা দিবে তাদেরকে নিয়ে যাবে। যাই হোক, এই জন্য কোরআন শিখতে হবে। কোরআন কি করতে হবে? শিখতে হবে। এই পৃথিবীতে একটা কিতাবে অক্ষত আছে, যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কোরআন, আর কিছুই নাই। এখন কোন আর যত ধর্মপদ তারা কেউ বলতে পারবে না এটা আল্লাহ তাআলা আমাদের কাছে কি করছে? অবতীর্ণ করছে। কিন্তু মুসলমান জাতির অহংকার, তারা মুখ খুলে বলতে পারে যে এই কোরআন এটা আল্লাহ সরাসরি অবতীর্ণ করেছেন। এইজন্য আল্লাহ একটা কিতাব অবতীর্ণ করেছেন। এই কিতাবটা যদি আমি শিখতে না পারি তাহলে এটা আমারই দুর্বলতা। অবশ্যই শিখতে হবে। কোরআন কি করতে হবে? অবশ্যই শিখতে হবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াত শোনা হবে, তখন মুমিনের ঈমান শুরু বাড়তে থাকবে। এটা মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সর্বক্ষেত্রে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। সর্বক্ষেত্রে ভরসা করবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। দুনিয়ার কোন মানুষের গোলামি সে করবে না। তাইলে মুমিনের 3 নম্বর গুণ হইল মুমিন সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালিক, তিনি হলো একমাত্র সৃষ্টিকর্তাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক, রিজিক দেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাদি, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাফিজ, হেফাজত করনে ওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এদের সব তো আল্লাহ রাব্বুল আলামিনের করে, এই জন্য ভরসা তো তার উপরেই করা উচিত। পাখি সকালবেলা তাওয়াক্কুল করে খালি পেটে কি বের হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পেট ভরে তারপর কি করে বাসায় ফিরে আসে।
এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কেনই ভরসা করব না? যখন মসজিদে প্রবেশ করতে হয় তখন আল্লাহর নাম নিতে হয়, যখন মসজিদ থেকে বের হতে হয় তখন আল্লাহর নাম নিতে হয়, যখন বাথরুমে যাইতে হয় আল্লাহ তাআলার নাম নিতে হয়, যখন খাওয়া শুরু করা হয় আল্লাহ তাআলার নাম নিতে হয়, নামাজ শুরু করলে আল্লাহ তাআলার নাম নিতে হয়, নামাজের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, রুকুতে গিয়ে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, দাঁড়ায় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। অতএব ভরসা তার উপরে কি করতে হবে? করতে হবে। দুনিয়ার কোন মানুষের কাছে সারেন্ডার করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে ভরসা করার ক্ষেত্রে। তাহলে মুমিনের ৩ নাম্বার গুণ হইল মুমিন সর্বক্ষেত্রে ভরসা করবে আল্লাহ তাআলার উপর। মুমিনের ৪ নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনের ৪ নম্বর হইল মুমিন নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা কাকে বলা হয়? বলে উক্ত নামাজ পড়া, নামাজের হকগুলো আদায় করা, হক আদায় করে করে নামাজ পড়া, এটাকে বলা হয় নামাজ কায়েম। হক আদায় করে নামাজ পড়া। একজন মানুষ যখন ঈমান আনছে, যখন আকল বালেগ হয়েছে, বাকি ধর্মী থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান আনয়নের পরে সর্বপ্রথম তার উপর এই কাজটা এসে পড়ে, সেটা হলো নামাজ। ঈমানের পরে কি? নামাজ। এটাকে হাদিসের মধ্যে সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সরকারে দো আলমের কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবী আরবি বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো উত্তম নামাজ পড়া, হক আদায় করে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, নামাজের পাবন্দি করা। কুনতু সুম্মা আইয়ুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর আমি জিজ্ঞাসা করলাম এরপর কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বললেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। কুনতু সুম্মা আইয়ুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর আমি জিজ্ঞাসা করলাম তারপরে কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বলেন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর এই দুনিয়ার মধ্যে বুলন্দ করার জন্য জিহাদ করা। জিহাদ করা। তাইলে আমরা এই হাদিস দ্বারা পাইলাম সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হলো নামাজ। এরপরে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, এরপরে জিহাদ করা। কি করা? জিহাদ করা। ব্যক্তিগত কোনো স্বার্থে জিহাদ করা, দ্বীনের সাথে, ধর্মের সাথে, ঠিক আছে, জিহাদ করা। তাহলে আমরা এই হাদিস দ্বারা পাইলাম সর্বোত্তম এবং প্রিয় আমল হলো কি? নামাজ। এটাই মুমিনের ৪ নম্বর গুণ যে মুমিন নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে মানে হক আদায় করে নামাজ পড়বে, নামাজের আরকানগুলো ঠিক রাখবে, সময় মতো নামাজ পড়বে, ওয়াক্ত সহিত কি করবে? নামাজ আদায় করবে। নামাজ পড়তেই হবে। নামাজ কি করতে হবে? পড়তেই হবে। নিজে নামাজ পড়তে হবে এবং নিজের আহাল, পরিবার, পরিজন, সন্তান সন্ততিদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে। কারণ আমরা সকলেই কি মরণশীল, ঠিক না? আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে। তবে আসার ক্ষেত্রে সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। কত পিতা তাদের সন্তানদেরকে নিজ হাতে দাফন করলো, সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। এই সিরিয়াল আল্লাহ দেয় নাই যাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে?
তো সকলে কি মরণশীল, মরতে হবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, তারাও মরণকে বিশ্বাস করে, কারণ মরণ তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে। তাইলে মরতে হবে, কি করতে হবে? মরতে হবে। যখন আমরা মারা যাব, হাসরের ময়দান কায়েম হবে, সর্বপ্রথম আমাদেরকে যেই বিষয়টা জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি তার নামাজ ঠিক হয়ে যায় তাহলে সে সফলকাম হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি তার নামাজ বেঠিক হয়, অশুদ্ধ হয়ে থাকে, তাহলে সব জায়গায় সে ধরা খাবে। যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো নফল আছে কিনা। যদি নফল থাকে তাহলে ওই ফরজের ঘাটতির নফল দ্বারা এরপর বাকি এইভাবে সব আমলকে কি করা হবে? পূরণ করা হবে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম সর্বপ্রথম বান্দার আমল সমূহের মধ্য থেকে নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ তো আমার অবশ্যই পড়তে হবে, কারণ এটা আল্লাহ তাআলা আমার উপর ফরজ করে দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমার পড়তে হবে। নামাজগুলো যেইভাবে পড়ার দরকার ছিল ওইভাবে আমরা পড়তে পারি না, এই জন্য বেশি বেশি নফল আদায় করতে হবে, নফল নামাজ পড়তে হবে, যাতে করে নামাজের কোনো ঘাটতি থাকলে সেইগুলো নফল দ্বারা পরিপূর্ণ করা হয়, পরিপূর্ণ করা যায়। এইভাবে সব আমলের ক্ষেত্রে এরকম নফল ইবাদত বেশি বেশি করতে হবে, কারণ যেই ইবাদতটা যেইভাবে করার দরকার ছিল ওইভাবে আমরা করতে পারি না। এই জন্য বেশি বেশি নফল নামাজও পড়তে হবে। যাকাতের ক্ষেত্রে ঠিক অনুরূপ, ফরজ যাকাতগুলো তো আদায় করতেই হবে, এরপর নফল যাকাত আদায় করতে হবে, যাতে করে ওই ফরজের মধ্যে যে ত্রুটি হয়ে যায় ওই ত্রুটিগুলো নফল দান সদকা দ্বারা পরিবর্তন হয়ে যায়। এইভাবে সব আমলের ক্ষেত্রে 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হইল মুমিন কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ হক আদায় করে নামাজগুলো আদায় করবে, সুন্দরভাবে পাবন্দির সাথে জামাতের সহিত আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, সন্তানদেরকেও কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই জন্য আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য বলবো। আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ওদের সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন নামাজের জন্য নির্দেশ দাও, যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন নামাজের জন্য ফিরতি দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এই 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন বিছানা পৃথক করে দিতে হবে। আল্লাহর হাবিবের হাদিস যে 7 বছর বয়স হলে কি করতে হবে? নামাজের নির্দেশ দিতে হবে। 10 বছর বয়সের জন্য নামাজের জন্য ফিরতি দিতে হবে। আমরা কেউ বলতে পারবো যে আমার সন্তান নামাজ পড়ে না এই জন্য আমি ফিরতি দিছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি করছি? ফিরতি দিছি, মানে অন্য ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু নামাজের জন্য আমরা এত গাফিল কেন? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আমি ফ্যামিলির কর্তা,
তো ফ্যামিলির দায়িত্বশীল কেরা? আমি। অতএব আমার অধীনস্থরা কিভাবে চলে না চলে এর দায়িত্ব কি করবে? আমাকেও জিজ্ঞাসা করা হবে, কারণ আমি ফ্যামিলির কর্তা। প্রত্যেকে কি ফ্যামিলির কর্তা, অভিভাবক। তো প্রত্যেক অভিভাবককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি অভিভাবক, আমি নিজে নামাজ পড়বো, আমার দায়িত্ব হলো সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলবো। যদি আমি না বলে থাকি তাহলে কি আমাকে অবশ্যই এই জন্য জিজ্ঞাসা করা হবে। আমরা অনেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আবার অনেকেই পড়ি না। নামাজ পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নাই। বলেন তো যদি আজকে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব যে বললেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এই একটা প্রশ্নতে তো প্রথম প্রশ্নতে আমি আটকে যাব। কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য নামাজ পড়তে হবে। এটা মুমিনের 4 নম্বর গুণ। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিভিন্ন নবীদের উম্মতরা সেখানে থাকবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উম্মতদের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বলল, আমার উম্মতের সিজদার স্থানগুলো, রুকুর স্থানগুলো ওই দিন ঝলমল ঝলমল করতে থাকবে, আমি দেখে দেখে চিনে ফেলবো। এই জন্য আমি যদি নামাজ না পড়ি আমার জন্য আমি চিনবি, ঠিক আছে? কিভাবে চিনবে? এত উম্মতের মধ্যে চিনার একটা আলামত বলে দিয়েছে যে যারা নামাজ পড়বে তাদের সিজদার স্থানগুলো এবং রুকুর স্থানগুলো গিরায়, হাঁটুতে, কপালে ঝলমল করতে থাকবে, আল্লাহর হাবিব চিনে ফেলবে। এখন যদি আমি নামাজ না পড়ি আমাকে চিনবে না। আর আল্লাহর হাবিব না চিনলে আমার জন্য সুপারিশ করবে? আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কারো জান্নাতে যাওয়া কিনা সম্ভব না। অতএব যদি তার সুপারিশ পাইতে চাই অবশ্যই নামাজ কি করতে হবে? পড়তে হবে, কারণ নামাজ না পড়লে আমাকে চিনবেই না। বুঝে আসছে? এই জন্য মুমিনের 4 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ হইল তারা নামাজ আদায় করবে। মুমিনের 5 নাম্বার গুণ হইল আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সম্পদ কি করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। কি করবে? খরচ করবে। বখিল আছে না কৃপণ? এই বখিল, আল্লাহর হাবিব বলেছেন এই কৃপণ বখিল জান্নাতের ঘেরানো হইবে না। জান্নাতের কি ঘেরানো হইবে না? কার জন্য? আমি বখিলগিরি করতেছি, আমি আজকে দান সদকা করতেছি না, যাকাত দিতেছি না, কেন? কমে যাবে, বা আমার সন্তানদের কি করব, অর্থ সম্পদ কমে যাবে, এটা আমার দুইয়া নাও ফায়দা নেই। কি নাই? আমার কোনো ফায়দা নাই, আমার ক্ষতি হয়ে গেছে। আমার কি, আমার যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু সামর্থ্য আছে, এতটুকু আমার আদায় করে যাইতে হবে। ঠিক আছে? এরপর সন্তানরা দান করুক না করুক এটা তাদের ব্যাপার। ঠিক আছে? আমার যদি সামর্থ্য থাকে আমি কি করব? অবশ্যই দান সদকা করব, যাকাত আদায় করতে হবে। উপায় নেই। যাকাত আদায় না করলে আমার পুরো এই সম্পদটা নাপাক থাকবে। কি থাকবে? নাপাক থাকবে। যাকাতের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে যাকাতের একটা অর্থ হইল আত-তাহারাত। আত-তাহারাত, তাহারাত হইল তাহারাত অর্থ পবিত্রতা। কেন যাকাতকে পবিত্রতা বলা হয়? বলে কোন ব্যক্তি যখন হক আদায় করে যাকাত দিবে, যাকাত দেওয়ার পরে তার যে অবশিষ্ট মাল থাকবে ওই মালগুলো পবিত্র হয়ে যাবে। ওই মালগুলো কি পবিত্র হয়ে যাবে। অতএব কেউ যদি যাকাত না দেয় তাহলে তার মালগুলো কেমন যেন নাপাক থেকে গেল, এতে আমার কোনো লাভ নেই। কি নাই? আমার শুধু ক্ষতি। তাইলে মুমিনের 4 নম্বর গুণ হলো তারা কি করবে? আল্লাহ যে অর্থ সম্পদ দান করেছে এখান থেকে তার সাধ্য অনুযায়ী দান সদকা করবে। ফরজ দান সদকা গুলো তো অবশ্যই করতে হবে, বেশি করে নফল দান সদকাও করবে। তো মুমিনের 4-5টা গুণ বলা হয়েছে। কয়টা গুণ? আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হইল যখন আল্লাহ তাআলার নাম লওয়া হবে, আল্লাহ তাআলার গুণগান গাওয়া হবে, আল্লাহ তাআলার আলোচনা করা হবে, তখন তাদের অন্তর প্রকম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হইল যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করবে, তেলাওয়াত করবে, ঈমান খালি বাড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হইল মুমিন সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
4 নম্বর গুণ হইল মুমিন নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে, হক আদায় করে নামাজ পড়বে। 5 নম্বর গুণ হইল দান সদকা করবে। কি করবে? এই 5টা গুণ, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুন, তারাই প্রকৃত মুমিন। তারাই কি? প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই প্রকৃত মুমিন, আর তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলার কাছে রয়েছে তাদের জন্য দারাজা, মর্তবা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে দারাজা দ্বারা উদ্দেশ্য হইল জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল কি? ফিরদাউস। অতএব যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা জান্নাতে ফিরদাউসে কি? জান্নাতুল ফিরদাউসে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ। কি স্বরূপ? আপ্যায়ন স্বরূপ। 2 নম্বর পুরস্কার হইল মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 2 নম্বর পুরস্কার হইল তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। তাদের জন্য রয়েছে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। যদি একজন মানুষ ক্ষমা পেয়ে যায় আর কিছু তার দরকার নাই, অনেক কিছু পাইলাম কিন্তু আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট আছেন, আল্লাহ তাআলা থেকে আমি ক্ষমা পাইলাম না, তাইলে আমার ওই অনেক কিছু পাওয়া হলো কি নাই? লাভ নাই। তো 2 নম্বর পুরস্কার কি? 5টা গুণ থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো রিজকুন কারীম, আল্লাহ তাআলা আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো 5টা গুণ। 1 নম্বর, যখন আল্লাহ তাআলার নাম লওয়া হবে অবশ্যই মুমিনের অন্তরটা প্রকম্পিত হতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলার আয়াত কোরআন তেলাওয়াত করা হইলে ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের কি? ঈমান বৃদ্ধি পাবে। যদি ঈমান বৃদ্ধি না পায়, কোরআন তেলাওয়াত ভালো না লাগে, তাহলে আমার অনেক সমস্যা আছে। কি করতে হবে? চিকিৎসা করতে হবে। 3 নম্বর গুণ হইল মুমিন সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। 4 নম্বর গুণ হইল মুমিন নামাজ নিজে পড়বে এবং পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেবে। 4 নম্বর গুণ হইল মুমিন দান সদকা করবে। এই 5টা গুণ। 5 নম্বর গুণ হলো কি? দান সদকা করবে। 5টা গুণ থাকলে তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার। 1 নম্বর, জান্নাতে ফিরদাউসে তারা প্রবেশ করবে। 2 নম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা। 3 নম্বর, আল্লাহ তাআলা তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।